ছোট থেকেই সৌরভ গাঙ্গুলিকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তিনি। স্বপ্ন ছিল একদিন মহারাজের সঙ্গে দেখা করবেন, সেই স্বপ্ন পূরণ হয়েছে আগেই। এবার বাঁকুড়া সফরে এসে তারই অনুরোধে রুট বদলে বিষ্ণুপুরে হাজির হলেন বাংলার দাদা। দেখা করলেন ভক্ত মানস চট্টোপাধ্যায়ের বাবা মায়ের সঙ্গে। মহারাজের এমন আচরণে আপ্লুত তার একনিষ্ঠ ভক্ত মানস ও তার পরিবার। রবিবার বাঁকুড়া শহরের তামলিবাদ ময়দানে এমপি কাপ ক্রিকেটের উদ্বোধনে বাঁকুড়ায় যান ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। খবর পেয়ে শটান সেখানে হাজির হন বিষ্ণুপুরের ভগৎ সিং স্ট্যাচু মোড়ের বাসিন্দা মানস চট্টোপাধ্যায়। তার প্রতি মানুষের ভালোবাসার পরিচয় আগেই পেয়েছিলেন সৌরভ, সেই ভালোবাসার মূল্য দিয়েছেন সৌরভও। শুধু ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে বিভিন্ন সময় সৌরভ দেখা করেছেন তাই নয়, নিয়মিত যোগাযোগও তৈরি হয়েছে দুজনের মধ্যে। এবার বাঁকুড়া সফরে গেলে যথারীতি সৌরভের অনুষ্ঠানে হাজির হন মানস। অনুষ্ঠান শেষে সৌরভ গাঙ্গুলির দুর্গাপুর হয়ে সড়ক পথে কলকাতায় ফেরার কথা, কিন্তু অনুষ্ঠানের ফাঁকেই তার একনিষ্ঠ ভক্ত মানস আবদার করে বসে বাবা মায়ের সঙ্গে মহারাজের সাক্ষাৎ করানোর। ভক্তের আবদার ফেরাতে পারেননি সৌরভ। রুট বদলে মানুষকে সঙ্গে নিয়ে শটান হাজির হন বিষ্ণুপুরে। সৌরভ গাড়ি থেকে না নামলেও বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকে তার কনভয়। পরে মানুষ তার বাবা মাকে ভগৎ সিং মোড়ে নিয়ে এলে তাদের সঙ্গে দেখা করেন সৌরভ। উভয় পক্ষের মধ্যে হয় কুশল বিনিময়ও। এরপরেই সৌরভ আরামবাগ হয়ে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। তোমার ঘরে কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি ভাবছিলাম যে উনি আসবেন কি না, কিন্তু উনি এত দূর থেকে এসে বাঁকুড়ায় অতক্ষণ প্রোগ্রাম করার পরও উনি শুধুমাত্র আমার বাবা মার সঙ্গে দেখা করব বলে উনি টাইম নিয়ে এলেন এবং অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। আমি ভাবিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে দাদা, এবং আমার বাবা মার সাথে কথা বললে আমার খুব ভালো লাগে। কি বলবে, মহারাজ একেবারে ভাঙা ঘরে? একদম মহারাজই, এবং তিনি তাকে যে চিনেন নাই তারা হয়তো অন্য কথা বলবে, কিন্তু তিনি একদম, আমিও যেমন তাকে ভালোবাসি, তিনিও অত্যন্ত খুব ভালো মানুষ এবং তিনিও আমাকে খুব ভালোবাসেন। কোনোদিনও ভেবেছিলে মহারাজ আসবে? না, কোনোদিন ভাবিনি। আমি কোনো ভেবে তাকে ভালোবাসিনি। জাস্ট আমার ভালো চাওয়া পাওয়া রয়েছে? না, আমার এখনো কোনো চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র তাকে ভালোবাসি। আচ্ছা, তোমার নাম? মানস চ্যাটার্জি। ঘরে একেবারেই মহারাজ আপনার ঘরে পড়ার পর কি বলবেন, কেমন লাগছে? বিরাট আনন্দ, বুঝি নাই, ভগবানকে পাওয়ার মতো আনন্দ। কোনোদিন ভেবেছিলেন? না, কোনোদিনই ভাবিনি। কি বললেন দাদা, কি বললেন? দাদা বললেন যে পরে আবার আসবো, আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। হ্যাঁ, আমরা একটু মিষ্টিমুখ করলে ভালো হতো, আনন্দ করতাম আরও। না বলছি, দেখুন রাস্তাটার জন্য যেতে পারছি না। একটা সময় তো মানুষকে দাদার সঙ্গে দেখা দিতে চাইছেন না? হ্যাঁ হ্যাঁ, কারণ ওর যা শরীরে ইয়া ছিল তাতে করে ছাড়তে চাইতো না, যে কিছু রাস্তাঘাটে শরীর খারাপ হতে পারে। জেদ করেছে, অনেক জেদ করে গেছে এবং দাদাকে বলেওছে যে আমার বাবা মা ছাড়তে চায় না। হ্যাঁ, এবং এই বলছে ওই তোর বাবা মাকে বলবি যে দাদা আছে। মানুষের ডাকেই তো একেবারে রুট চেঞ্জ করে দাদা। মানুষের ডাকে। আচ্ছা, আর কিছু চাওয়া পাওয়া ছিল দাদার কাছে? না, চাওয়া আমরা কিছু করিনি, ভালোবাসার জন্য। কারণ না চাইতেই উনি যখন পাশে দাঁড়িয়েছেন বা খবর নেন, এইটাই আমাদের বিরাট সৌভাগ্য। অত বড় একজন মানুষ। আপনার নাম? আমার নাম নিতাই চ্যাটার্জি।